যেটা আপনি শুনলেন, আমি আপনার শর্তে রাজি রক্তিম বাবু। আপনার আর ঋতুজাদির বিয়ের দিনই আমার আর সৌরভের বিয়ে হবে। ডালি সত্যি সৌরভকে বিয়ে করতে চান? কি বলেছিলাম ঋতুজা, ডালি এই বিয়েতে রাজি হবে। অ্যাকচুয়ালি এই দিনটার জন্যই তো অপেক্ষায় ছিল। তার মানে আমি রক্তিমের জীবনে ফিরে এসে সত্যিই কোনো ভুল করিনি। রক্তিম ডালির ভালোবাসার এই মিথ্যে নাটকটা ডিজার্ভ করে না। ও আমার আর ইস্যুর সাথে ভালো থাকাটাই ডিজার্ভ করে। ডালি তুই যা বলছিস ভেবে বলছিস তো? ওদি দেখো ভাইদা অন্যায় করেছে, সেই জন্য তুমি ভাইদার সাথে সংসার করতে চাও না, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু সৌরভ কেমন ছেলে তুমি তো জানো, কিভাবে আমাদের পরিবারে আমাদের সকলের জীবনে বারবার বিপদ ডেকে এনেছে। তারপরেও তুমি সৌরভকে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছ? হ্যাঁ হচ্ছি, হ্যাঁ আমি রাজি হচ্ছি, কারণ আমি একদিন না একদিন সৌরভকে বিয়ে করতাম। সেটা কয়েক বছর পরে না হয় কদিন পরেই হচ্ছে। আমি নিশ্চিত ডালি অন্য কিছু ভেবেই বিয়েতে রাজি হয়েছে। ওর মনের মধ্যে কিছু তো একটা চলছে, কিন্তু সেটা কি বুঝতে পারছি না। বুঝতে পারছি না আপনারা সবাই এত অবাক হচ্ছেন কেন? আমি তো বলেছিলাম যে আমি সৌরভকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তার সাথে আপনি আরেকটা কথাও বলেছিলেন, যে আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে চান। বোধহয় ভুলে গেছেন। হ্যাঁ করব, আমি আমার স্বপ্ন পূরণের পথেই হাঁটবো, তবে তার আগে আপনার এই শেষ শর্তটা আমি মানব। ডালি তুমি আর একবার ভালো করে ভাবো, না হলে তুমি। হ্যাঁ মা, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, আর আমার এই সিদ্ধান্তে আমি অনড়। তাহলে রক্তিম বাবু, আপনার কথাই রইল, এই মাসেই আমাদের চারজনের বিয়ে হবে, একসাথে একই মণ্ডপে। সত্যি ঋতুজা, ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। আর সেটা যে এত তাড়াতাড়ি হবে আমি ভাবতেও পারিনি। এত তাড়াতাড়ি যে আমি আমার যুদ্ধটা জিতে যাব ভাবিনি আমি। দিদি, আজকে আমারও স্বপ্ন পূরণ হয়েছে। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এই দিনটা আমার জীবনে চলে আসবে এটা ভাবতে পারিনি। আসতে তো হতোই ঋতুজা। তোমাকে এই মালবিকা দেব বর্মন কথা দিয়েছে, তোমার আর দাদার জীবনটা আমি নিজে হাতে সুন্দর করে সাজিয়ে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি এটা আপনি না থাকলে সম্ভব হতো না। কিন্তু ওই ডালিও তো ফাইনালি নাটক করা বন্ধ করে দিল না রক্তিমের সঙ্গে, মিথ্যে প্রেমের নাটক। এখন তো পরিবারের সবার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে ডালি রক্তিমকে বিয়ে করতে যাচ্ছিল শুধু টাকার জন্য। আদতে ও এখনো সৌরভকেই ভালোবাসে। সেটা তোমার মনে হয় ঋতুজা, কিন্তু আমি জানি ডালি নিজের জায়গা ছেড়ে দিচ্ছে শুধুমাত্র তোমার আর ইস্যুর জন্য। ডালিকে তো কোনোদিন বশ করতে পারিনি, কিন্তু তোমার লাগাম থাকবে আমারই হাতে। আর তোমায় ঢাল বানিয়ে এবার আমি রক্তিম দেব বর্মনকেও নিজের হাতের মুঠোয় আনব। হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। ডালি এটা কি করে করলো? কি করে করলো? কি করে কি করে কি করে কি করে কি করে? হতে পারে না, কিছুতেই হতে পারে না ডালি। আমাদের এতদিনের ভালোবাসা, এতদিনের সম্পর্ক এক মুহূর্তে সব শেষ। কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। একজন লোক বাবা হয়ে গেল, তারপর সে ভুলে গেল যে সে বাবা হয়েছে। এরকম আজব কাণ্ড কারখানা কখনো ঘটে নাকি? ঠিক এই বিষয়টাই আমায় ভাবাচ্ছে মনি। আমি রক্তিমকে অনেকদিন ধরে চিনি,
একটা রেসপন্সিবল মানুষ, ও একটা এত বড় ভুল করলো, এত বড় ঘটনা ঘটলো, তারপর বিমালুম ভুলে গেল। না না, এটা আমার কিছু এক্স্যাক্টলি ভাইদা রাগ করতে পারে, রাগ করে চারটে বাজে কথা বলতে পারে, খারাপ কথা বলতে পারে, কিন্তু এত বড় অন্যায় ডেফিনেটলি করতে পারবে না। এই জন্যই ঋষভ, এই জন্যই বারবার একটা ঘটনা আমাকে বারবার ভাবাচ্ছে জানো। আমার মনে হচ্ছে আমাদের চোখের সামনে এমন কিছু ঘটছে যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। এমন একটা সত্যি, যে সত্যিটা এই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাকে ক্ষমা করে দিস। আমি তোর থেকে তোর বাবা, তোর পরিবার সবাইকে কেড়ে নিলাম, কিন্তু বিশ্বাস কর, আমি না কোনোদিনও চাইনি যে তুই কারো দয়ায় বড় হ। তুই আমার সন্তান, আমার মতো সারাটা জীবন মাথা উঁচু করে বড় হবে তুই, মাথা উঁচু করে বাঁচবি। আজ না আমি বাধ্য এই সিদ্ধান্তটা নিলাম। তুই চিন্তা করিস না, আজ আমি তোকে কথা দিচ্ছি, আর কেউ না থাকুক, তোর এই মা চিরকাল তোর পাশে থাকবে, তোকে যত্নে আগলে রাখবে, তোকে বড় করে তুলবে। আর আমরা দুজনে কোনোদিনও রক্তিম বাবুর জীবনে বাধা হয়ে দাঁড়াবো না, কোনোদিনও না। মিমি, 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 তুমি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে? মিমি বলো, আমরা কি তোমার কেউ না? মিমি বলো না প্লিজ। মিমি, ভুল পথ থেকে ঠিক পথে তুমি আমাকে আনলে। আমার মতো একটা অমানুষকে ঠিক ভুলের পার্থক্য তো তুমি বোঝালে। এবার তুমি চলে গেলে আমি যদি আবার ভুল পথে চলে যাই? কখনো না, কখনো না হরিত্র। আমার তোমাদের দুজনের প্রতি অগাধ বিশ্বাস আছে। আমি জানি তোমরা কোনো রকম ভুল কাজ করতে পারো না। করবো, আমি 100 বার ভুল কাজ করব। যখন তুমি ঠিক করেছো তুমি শুধু নিজেরটা ভাববে, আমাদের কথা ভাববে না, তখন আমি তোমার কোনো কথাই শুনবো না। হরিত্র, আমাকে একবার যখন মিমি বলে ডেকেছো, তাহলে আমার কথা তো তোমাদের শুনতেই হবে। দেখো, আমি যেখানেই থাকি, আমি এখানে না থাকলেও না আমার ভালোবাসা সারা জীবন তোমাদের সাথে থেকে যাবে। কিন্তু মিমি, তুমি তো এই ভালোবাসা, এই নাম সবটা কেড়ে নিলে মিমি। আমি তো চাইনি এই পরিবারের সবাইকে ছেড়ে দিয়ে কোনোদিনও যেতে, কিন্তু এবার আমাকে যেতেই হবে। আমার কাছে যে ফিরে আসারও আর কোনো পথ নেই, সব পথ বন্ধ। আপনি সমস্যা সমাধান করার সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন তো? আপনি সত্যি চান যে আপনাকে দূরে ঠেলে দিয়ে যাতে আমি ঋতুজাকে কাছে টেনে নিই? ঠিক আছে, তাই হবে। আপনার ইচ্ছেই করুন। আপনি যা চান তাই হবে। আমিও দেখি আপনি সেটা কতদিন সহ্য করতে পারেন। কেন জানি না বারবার মনে হচ্ছে আমি কিছু একটা ভুল করছি। ভুল তো তুই করছিস ডালি। মা, তুমি এখানে? ডালি, ডালি, আমি অনেকের বাবুর মুখে সবটা শুনে এখানে আসতে বাধ্য হলাম। ডালি, ঝর্ণাকে সবকিছু বলে দিয়েছি, তা আমি বলতে বাধ্য হয়েছি, বিশ্বাস কর। ডালি, ডালি, তোর কি হয়েছে মা? তুই জেনে শুনে কেন এত বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছিস? হ্যাঁ বল। কারণ স্বার্থপরের মতো আমি নিজের কথা ভেবে একটা বাচ্চার থেকে তার বাবাকে দূরে করে দিতে পারি না, একটা বাচ্চার শৈশব কেড়ে নিতে পারি না, কিছুতেই না। বিশুর সাথে এত বড় অন্যায় আমি করতে পারবো না। তুই নিজের সাথে অন্যায় করতে পারবি? সৌরভের মতো একটা নিজ লোভী ছেলের সাথে বিয়ে করে তুই এত বড় সর্বনাশ করতে পারবি নিজের সাথে?
আমি তো বলছি আমি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু এক্ষুনি নয়। তুমি তো আমাকে কলকাতা আসতে বলেছিলে ঋতুজা, দেখা করবো বলে। তোমার নাকি অনেক কথা আছে, তাহলে এখন না করছো কেন? আমি না করছি না, আমি বলছি এই মুহূর্তে আমার বেরোনো সম্ভব নয়। নিজের জীবনটা তো নিজেকেই গুছিয়ে নিতে হয় মা। আচ্ছা, তুইও তো আমাকে একা বড় করেছিলি, তাহলে আমি কেন পারবো না? মানে এর মধ্যে সন্তান বড় করার কথা আসে কোত্থেকে? এ বাবা, এই কথাটা আমি মুখ ফসকে বলে ফেললাম। আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে, আমি তার কথা এখন কাউকে জানাতে পারবো না। কাউকে না, কাউকে না। ডালি এইভাবে কথাটা কেন বললেন? আর আমি নিজেও তোমার সাথে কিছু কথা বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। বেশ, তাহলে আমি তোমাকে জানাচ্ছি কোথায়, কখন, কবে মিট করব। দিদি, সৌম্য কলকাতায় চলে এসছে, কিন্তু খুব টেনশন হচ্ছে। ও আমাকে ডিভোর্সটা দেবে তো? চিন্তা করো না ঋতুজা, ও তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, আর ওকে বাধ্য করবে তুমি। মানে আমি বলতে চাইছি, বাধ্য হয়ে না, আমি যা করছি স্বেচ্ছায় করছি, কারণ আমার বাকি জীবনের দায়িত্বটা আমি নিজে নিতে চাইছি। এটাকে কিন্তু জীবনের দায়িত্ব নাও বলেন, এটাকে ধ্বংস করা বলে। ডালি, ডালি আমি হাত জোড় করছি। ডালি, তুই আর একবার ভেবে দেখ। আমি অপারক মা, নিজের স্বার্থ ছেড়ে সবার কথা ভাবতে তুই আমায় শিখিয়েছিলি। তাছাড়া সৌরভ তো আমার থেকে কিছু আড়াল করার চেষ্টা করেনি, ও মুখোশ পড়েনি, কিন্তু রক্তিমবাবু আমাকে ঠকিয়েছে। আমার বিশ্বাস, ভরসা, আমার ভালোবাসার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন উনি। এর কোনো ক্ষমা হয় না। তাই বাপ, মামু, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে প্লিজ বাধা দিও না। আমার ভালোটা, আমার খারাপটা, সবটা আমাকে নিজেকে বুঝে নিতে দাও। ডালি ভাবছেন ঋতুজার সঙ্গে আমার বিয়েটা দিয়ে উনি আমার উপরে দয়া করছেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ডালি আমার সাথে এতগুলো দিন থাকলেন, তবু এইটুকু আমাকে চিনতে পারলেন না। কি ব্যাপার? কি সবাই এত চুপচাপ? আনন্দ করার মতো কোনো কারণ তো দেখছি না রক্তিম। চাপ বাবা, আনন্দ করার, এই দেখো একবার, আনন্দ করার নাকি কারণ নেই। জাস্ট থিংক অফ ইট, এই দেব বর্মন বাড়িতে একই মণ্ডপে দুটো মানে জোড়া বিয়ে হতে চলেছে। ইয়েস, একজন মেয়ে তার এক্স হাজবেন্ডের বিয়ে আরেকজন মেয়ের সাথে দিচ্ছে, আর একজন ছেলে তার এক্স ওয়াইফের হাত আরেক ছেলের হাতে তুলে দিচ্ছে। কি ইউনিক কেস কিনা বলো? হ্যাঁ মা, এই সুমনদা, ইউনিক কিনা বলো? ইউনিক কেস। তার জন্য এই দেব বর্মন বাড়িতে সেলিব্রেশন হওয়া উচিত। আলী, am I right? হ্যাঁ, এই দেখো ডালি কথা বলছে না, জবাব দিচ্ছে না, মানে হচ্ছে সমর্থন করছে। ইনফ্যাক্ট আজকাল তো ডালি আমার সমস্ত কথা সমর্থন করে। তাই জন্য আমি ঠিক করেছি আজকের সন্ধ্যেটা যাতে একেবারে স্মরণীয় হয়ে থাকে, তাই জন্য আমরা একটা বড় উদযাপন করবো, একদম সেলিব্রেট করব, বিশাল বড় পার্টি থ্রো করবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে এই সিচুয়েশনে তুই বাধা দিস না ঋষভ, যা খুশি তাই করতে দে রক্তিমকে। কিন্তু তাতে আমরা নেই, কোনো আনন্দ অনুষ্ঠানেই আমরা অংশগ্রহণ করব না। তুমি যখন থাকবে না আমরাও থাকবো না। মা চলো, কেন চলো। সুমন, এটা কি বলছো? আমি নেই মানে এটা কি? আমি জানি তো ডালি তোমাদের খুব প্রিয়, হ্যাঁ, লাভেবল ডালি। ওর সমস্ত ডিসিশনকে তোমরা সমর্থন করো। আরে ইনফ্যাক্ট আমি তো ওরই ডিসিশনকে সমর্থন করছি। ওর আনন্দিত হবে না? হ্যাঁ
তাই তাই তোমাদের সকলকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি আজকের দিনটা আমরা একটু সেলিব্রেট করতে চাই, সবাই মিলে উদযাপন করতে চাই। হ্যাঁ কি ডালি, কি ঠিক বললাম কি না? আমরা সবাই মিলে ডালির নতুন জীবন শুরু করার আনন্দে শামিল হব, কেমন? ডালি, এটা তোমার জন্য। তোমাকে কে ডাকলো এখানে? আমি ডেকেছি। সারপ্রাইজ। অবাক হচ্ছেন? আরে আপনার অনারে পার্টিটা থ্রো করেছি, সেখানে আপনার হবু বর আসবে না? হ্যাঁ হতে পারে কখনো। Hey man, nice flowers, huh? থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। বুকেটা পছন্দ হয়েছে? কে পছন্দ হবে না? কে এনেছে দেখতে হবে তো, তাই না ডালি? এই ডালি, কষ্ট পেও না ডালি। কি করবে বলো, আমার দাদা না বরাবরই এরকম। একবার যাকে মন থেকে দূরে সরিয়ে দেয় তাকে নিজের জীবন থেকে চিরকালের মতো দূরে সরিয়ে দেয়, এমনকি তার কথা দাদার আর মনেও পড়ে না। দাদা এরকমই ডালি। এই যে কি হচ্ছে কি সব? এই সবাই তোমরা মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি তাই তো বুঝতে পারছি না। এই আমি, এই আরে গান চালা, চা কি গান চালা। হো চালাবি না তাহলে? সোমেনদা, ঋষভ, কি হয়েছে কি? তোমরা এভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে আছো কেন? প্রবলেমটা কোথায়? আরে আজকে এই বাড়িতে নাচ গান হই হুল্লোড় সবকিছু হবে। কি সৌরভ, ঠিক বলছি তো? অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। বাড়িতে জোড়া বিয়ে হচ্ছে আর আমরা একটু আনন্দ ফুর্তি করবো না? বলছি এসবের কি দরকার ছিল ঋতুজা? আছে দিদি। ডালি আর সৌরভকে কাছাকাছি আসতে হবে তো, তার জন্য এটাই হচ্ছে সব থেকে সহজ উপায়। আমি বলছিলাম যে আর চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের পার্টি শুরু করে দিতে হবে। সো মিউজিক শুড বি অন।
শব্দ শুনিয়া আমি সত্যি বুঝতে পারছি না রিকু এগুলো কেন করছে। একটা মানুষ যে হঠাৎ করে এতটা পাল্টে যেতে পারে এগুলো না দেখলে হয়তো আমি কোনোদিনও এটা বুঝতেই পারতাম না। আমাকে দেশে বারণে আর তোর অবছায়ায় বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। চুরমার করে দে আরো কিছু ইশারায় আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্তানা, কোনো বন্দরে বলে দে ডালি